28 বছর পরে লাশ উত্তোলন হলো। এমন ইমানদারের লাশ একটু কাপনের কাপড় পচে নাই, একটু গায়ের মধ্যে গোস্ত পচে নাই। 28 বছর পরে লাশ উত্তোলন করা হলো। এই লাশটার গায়ে কোনো পছন ধরে নাই, কাপনের কাপড় পর্যন্ত পছন ধরে নাই। যেমনি লাশখানা শোয়ায় রাখা হয়েছিল ঠিক সেই রকম আছে। তার সন্তানদের জিজ্ঞানো হলো, বলে আমার আব্বাজান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই, আমার আব্বা কোনোদিন মিথ্যা বলে নাই, আমার আব্বাজান কোনোদিন পরনিন্দা করেন নাই, আমার আব্বাজান কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। যতদিন দুনিয়ার মধ্যে ছিল আমার আব্বাজান শুধু আমল আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদত। শুধু সদা সর্বদাই দেখেছি যায় নামাজে বসে বসে আমার আব্বাজানকে চোখের পানি ছেড়ে কাঁদতে। রাত যখন গভীর হয়ে যেত দেখতাম অজু করে আমার আব্বাজান তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেত, আমার আল্লাহর দরবারে মোনাজাতে আরজি করত। এ মুসলমান, এমন দেহ করেছে দুনিয়ার মুসলমান। এই 28 বছরের লাশ মাটিতে খায় নাই, পোকে খায় নাই, কাপড়ের কাপড়টা নষ্ট হয় নাই। এমন দেহ আমরা গড়ে নিয়ে যাব দুনিয়া থেকে বিদায়ের পরে যেন আমাদের দেহটাও যেন মাটিতে না খায়, আমাদের দেহটা যেন কোনো পোক পাকালিতে না খায়, আমাদের দেহটা যেন নষ্ট না হয়, আমাদের দেহটা যেন জান্নাতি ওই গিরানটা কবরের ভিতরে আসে। কারণ এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ আপনি তো ইমানদারের কবরের সঙ্গে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। কারণ ইমানদারদের জন্য তো আপনি নিজেই রাখছেন 8টা জান্নাত, আপনি যেই ঘোষণা করেছেন আপনি নিজেই ঘোষণা করেছেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আপনি প্রস্তুতি করে রাখছেন। 1টা নয়, 2টি নয়, 8টা জান্নাত গো আল্লাহ। ওই জান্নাতের গিরান যেন আমাদের নসিবে হয়, ওই জান্নাতের হাওয়া যেন আমাদের নসিবে হয়, ওই জান্নাতের সুগ্রাণ যেন আমাদের কপালে হয়। দয়ার নবী মায়ার নবীর চেহারা যেন আল্লাহ আমরা নজরে দেখতে পারি গো আল্লাহ। এই দুনিয়ার মধ্যে হাজারো কষ্ট যদি হয়, ইমানটা যেন নষ্ট না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই রে, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো গতি নাই, নবী বিনা কোনো উপায় নাই। আমি চাই সেই নবীর চরণ, সেই নবীর কদম মুবারক। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, নবীর সাহাবীরা নিয়ে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে, গায়ের মধ্যে রক্ত জড়ানো, গায়ের মধ্যে গায়ের, কারণ কয়েকটা দিন খানা খায় না, অত্যন্ত ক্লান্ত অবস্থায়, দেহটা চলে না। হাঁটতে হাঁটতে হুজ্জাবকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীকে দেখিয়া হুজ্জাব কদমের মধ্যে পড়ে গেলেন, লুটায়া পড়ে কান্দে নবী গো, এই কদমের আশায়, এই কদমের আশায় আমি হুজ্জাব দুনিয়ার সব ছেড়ে দিছি, শুধু কদমের আশায়। আপনার কদমের মধ্যে আমি পাগলারে একটু জায়গা দিয়া দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই কদমের আশায় আমি নবী গো, আপনার এই কদমের আশায় দুনিয়ার সব ছেড়ে দিছি, আপনি একটু দয়া করে আমার জায়গা করে দেন। আমার নবীজি হুজ্জাবকে টান দিয়ে বুকের ভিতরে নিল। আমার নবী কেমন ছিল? ধনী গরিব ছিল না নবীর কাছে, এমনি আর নবীকে বলে নাই বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। আমার নবী ধনী গরিব সবাই রে বুকে নিতেন, নবী আদর করতেন। আমাদের যুগের বড় লোকরা তো গরিবদেরকে দেখতে পারে না, আমাদের দেশে 10 তলা বাড়িওয়ালা নিচতলারে দেখতে পারে না, কিন্তু আমার নবীর আদর্শ এটা ছিল না। আমার নবীর কাছে ধনী গরিব সবাইকে নবী বুকে নিতেন। এই জন্য ওই তৎকালীন জামানার মানুষ আমার নবীকে বলতো বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আর ব্যবহারের জন্য, সত্যের তার জন্য দেশের মানুষ আল আমিন উপাধি দিয়েছিল আমার নবীকে। আমার নবী এত সত্যের সন্ধান নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন। এই নবীজি ডাকতে বলে উজ্জাপায় আমার বুকের মধ্যে আয় রে,
আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীর এর পরের হালাতটা বলো, তুমি তো কালেমা লেখা দেখলে এটা বললো, তার পরের হালাতটা বলো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পাখির গায়ে সুন্দরভাবে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নবী গো, ওই পাখিটার মুখ দিয়া ময়লা খায়। কি খায়? জোরে বলেন। ময়লা খায়। আমার নবী কয় আমি দেখতেছি অচিরে একদল আলেম বাইর হবে, তাদের জবান থাকবে একরকম, অন্তর থাকবে একরকম। আজকে মুসলমান লিবাস লাগাইলেন ইসলামের, ইহুদিদের দালাল লিবাস লাগাইলেন তরিকাতের দুশ্মন। জোরে বলেন ঠিক কিনা? লিবাস লাগাইলেন আল্লাহর ওলির মুরিদ, অথচ মুরিদের পীরের সঙ্গে দুশ্মনী। এ মুসলমান তৎকালীন জামানাও দুশ্মনের রাসূল ছিল, এখনো দুশ্মনের রাসূলের অভাব নাই। উপরের লিবাসটার মধ্যে কাবারের মধ্যে লাগায়া দিছে, যেমন একটা দোকানের মধ্যে লাগায়া দিছে। এখানে সকল প্রকার রোগের ঔষধ পাওয়া যায়। বলবেন ভাই প্যারাসিটামল আসেনি? পাই নাই। যেমন সাইনবোর্ড মার্কা লাগানো দোকান আর সাইনবোর্ড মার্কা লাগানো ওলামা ইকরাম বাংলার জমিনে ভরে গেছে। মুখে যেটা বলে অন্তরে তাদের নাই, মুখ দিয়ে বলে আমলের ভিতরে নাই। এই জন্য জাতি আজকে বিপদের মধ্যে আসে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের উপরের মধ্যে দাড়ির মধ্যে ইসলাম, টুপির মধ্যে ইসলাম, লিবাসের মধ্যে ইসলাম গো, পাগড়ির মধ্যে ইসলাম, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিক প্রবেশ করেছে। জোরে বলেন ঠিক কিনা? অন্তরের মধ্যে মুনাফিক প্রবেশ করেছে। এই জন্য আল্লাহ বলে হাবিবরে আপনার কদমের মধ্যেও যাব। মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আমার আল্লাহ ডাক দে কয় হাবিব, ওই মানুষের মধ্যে এক দল আছে, অমিনান নাস মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমা হুম বিমুমিনিন, তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আদৌ তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। রাসূলের কদমে যাইতেন রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য, রাসূলের কদমে যাইতেন ইসলামটাকে ধোঁকা দেওয়ার জন্য। আজ আমাদের মধ্যে এরকম কিছু উলামা ইকরাম আছে গো। ও মুসলমান শুনে নাও, আমরা দুনিয়ার মানুষদেরকে ধোঁকা দিতেছি, সাধারণ পাবলিককে, সাধারণ জনগণকে ধোঁকার মধ্যে ফেলেছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে হিসাব দিতে পারবেন না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। কারণ অধিকাংশ আলেমদের ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের কাঁচি দিয়া তাদের জিহ্বা কাটা হবে। জোরে বলেন ঠিক কিনা? মনে প্রাণে বিশ্বাস করে না। আপনার চাইতে অনেক মুসলিমেরা ভালো 6টা কালেমা পড়তে পারে, আপনার চাইতেও মুসলিমেরা সুন্দরভাবে সালাম দিতে পারে, অনেকেই অমুসলিমেরা কোরআন পড়তে পারে। তাই বলে তারা ঈমান নয়, ঈমান আনতে পারে নাই। কারণ তারা ঈমান আনলেই জানে, ঈমান আনলে আপনার মন গড়া মতো চলা যাবে না। ঈমান আনলে আপনাকে ইসলামের বিধান মানা লাগবে, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলা লাগবে, আল্লাহর বিধান মেনে চলা যাবে লাগবে। এই জন্য তারা নিজের বিধান অলঙ্ঘন করতে পারে নাই, এই জন্য আল্লাহর বিধান মানতে পারে নাই, এই জন্য তারা মুসলিম, তারা দুনিয়ার মধ্যে এখন ঈমান আনতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। আমার দাদা ভাইয়েরা, এই জন্য আমি শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায় শোনো, আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা তোমরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে ঢুকবে কারা? একমাত্র ইমানদারেরা। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, নাস বললে অনেক মানুষকে বোঝানো হতো। আজকে আপনার বরুড়ার মানুষদেরকে বোঝানো হতো, কুমিল্লার
সব মানুষ ঢালুয়াভাবে বোঝানো হতো, পৃথিবীর সমস্ত মানুষগুলো সমানভাবে বোঝানো হতো। আল্লাহ কয় না আমি নাচদেরকে ডাকি না, আল্লাহ বলছি আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা তোমরা শুনে নাও, প্রবেশ করো কিসের মধ্যে? পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টার মুসলমান। আলোচনা বুঝে নেবেন, আমি আলোচনা আস্তে আস্তে যাই, ধীরে ধীরে যাই। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে যদি একত্ববাদ হয়। আজকে আমরা যারা ইসলামের মালা গলায় নিলাম, আমার দ্বারাই কেমনে মানুষ কষ্ট পায়, আমি মুসলমান বলে দাবি করি, আমি মানুষের বিরোধিতা করি, আমি মুসলমান বলে দাবি করি, নামাজ ছেড়ে দিলাম মুসলমান বলে দাবি করি, রোজা ছেড়ে দিলাম আমি মুসলমান বলে দাবি করি, জিনা ব্যভিচার করলাম আমি মুসলমান বলে দাবি করি, এই দুনিয়ার মধ্যে সুদ খাইলাম আমি মুসলমান বলে দাবি করি, আমি ঘুষ খাইলাম আমি মুসলমান বলে দাবি করি, এই দুনিয়ার মধ্যে আমি অন্যায় পথে পা বাড়াইলাম আমি মুসলমান বলে দাবি করি, দুনিয়ার মধ্যে মানুষের সম্পদ লুট করে খাইলাম মুসলমান হিসেবে দাবি করি, দুনিয়ার মধ্যে সমস্ত অপরাধ জগতে আমি জড়ায় পড়লাম। তার মানে আর বুঝতে বাকি নাই আপনি ইমানদার হতে পারেন নাই, মানুষ হিসেবে ঢুকছেন। আর সব মানুষ ইসলামের মধ্যে ঢুকবে না, একমাত্র ইসলামের মধ্যে ঢুকবে ইমানদারেরা যারা। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি আপনি কেমন মুসলমান, সবাই তো এখানে মুসলমান। যদি বলি মাগরিবের নামাজ কয়জন পড়েছেন, যদি বলি ঈশার নামাজ কয়জন পড়েছেন, যদি বলি পিতা মাতার কয়জন খেদমত করেন, যদি বলি আল্লাহর বিধান কয়জন মানেন, হাতে গোনা কয়েকজন মানুষ উঠবে। তাহলে আমরা মুসলমানের গর্বে জন্ম নিলেই মুসলমান বলে দাবি করা যাবে না। মুসলমান বলে দাবি করতে হলে আমার আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকা মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে বলেছিলাম। ইসলামের মধ্যে ঢুকলেন, হুজ্জাব কালেমা পড়লেন, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লেন। চাচাই বলে বাতিজারে তুমি নাকি কোন কবিতা মুখস্থ করছো, কোন সূরা মুখস্থ করছো? চাচাই বলে বাতিজা, বাতিজা কয় চাচা না, চাচা আমি কালেমা পড়েছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, গোটা পৃথিবীর কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। চাচাই বলে বাতিজা তুমি কালেমার অর্থ জানো না? বলে কি কালেমার অর্থ কি? বলে কালেমার অর্থ হলো বাবা আজ থেকে খানা, আজ থেকে তোমার খাবার বন্ধ, খানা খাওয়া যাবে না। বুঝবেন বাবা, এরা হলো ইমানদার, এরা হলো ইসলামের মধ্যে ঢুকছে। আমরা কারা? ডাকতে বলেন বাবা আজ থেকে খানা বন্ধ। বাতিজা কয় চাচা যদি খানা বন্ধ হয় কোনো দুঃখ নয়, খানা খাইতে চাই না, যদি কালেমা পড়ার অর্থ যদি খানা বন্ধ হয়, এই সমস্ত মাকলুকাতকে খানার মালিক আমার আল্লাহ, তিনি হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সুতরাং সমস্ত সৃষ্টি জগৎরে খাওয়ায় আমার আল্লাহ, পড়ায় আমার আল্লাহ। চাচা গো যদি খানা বন্ধ হয়ে যায় রে, একটু দুঃখ আমার মনে নাই, তবু কালেমা ছাড়তে রাজি নয়, কারণ আমি আমার আল্লাহর পাগল, রাসূলের পাগল।
আমি আমার মাওলার প্রেমে পড়েছি, আমি আমার মাওলার প্রেম সারা কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝতেও চাই না। খানা বন্ধ করে দিলেন। হুজ্জাব চোখের পানি ছেড়ে কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন, ইল্লাল্লাহু লা ইলাহা এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, একদিন নয় দুদিন নয় রে, একটা সপ্তাহ পার হয়ে যায়, একটু পানিও খায় না, খাবারও খায় না। এত স্পিরিট বাড়ছে ইমানদার। ইমানদারের কখনো দাবায় রাখা যায় না। ইমানদারের কখনো শীতে নামাজ কাজা করাইতে পারে নাই। ইমানদারের ক্ষুধার্ত অবস্থায় হারাম খাওয়াতে পারে নাই। ইমানদারের অভাবের সংসারে ঘুষ সুদ খাওয়াইতে পারে নাই। ইমানদারের এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মুসিবতের জামানা তার বিপদে ফেলেছে, কিন্তু তার ঈমান হারাইতে পারে নাই। জোরে বলেন ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা শব্দ পার হয়ে গেল, জোরে জোরে কালেমা পড়ে, জোরে জোরে চোখের পানি ছেড়ে কালেমা পড়ে। খবর চলে আসলো, বলে আপনার হুজ্জাব কালেমা সানে নাই। চাচায় কয়, বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো? বারবার বাবা আপনি বললেন কালেমার অর্থ। চাচা আপনি বললেন কালেমার অর্থ খানা ছেড়ে দেওয়া। আমি একটা সপ্তাহ কোনো খানা খাই না, একটু দানা পানি খাই না। আমি এই জঙ্গলার মধ্যে পড়িয়া, এই মাঠের মধ্যে আপনার বকরিগুলো খাওয়া গাই, এই জঙ্গলের মধ্যে পড়ে পড়ে আমার মাওলার জিকির করি। আমি আমার আল্লাহর জিকির করি গো। দুনিয়ার কোনো দিকে আমি খেয়াল নাই। আমার আল্লাহ জিকির করি যখন মনের ভিতরে শান্তি পায়, আমার আত্মার মধ্যে শান্তি পায়। যখন আমার মাওলার জিকির করি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। চাচা গো, আপনি বলছেন কালেমার অর্থ খানা বন্ধ। আমি আজ আর ওই কয়টা দিন হয়ে গেল খানা খাই না। ডাকতে বলে, ও যা এই কালেমার অর্থ হলো, আরো অর্থ আছে শোনো। বলে অর্থটা কি বাবা? অর্থ হলো যত জমা জমি তোমার আছে সবগুলো বংশী, একটা কানা করি পাইবা না, একটা কানা করি তুমি পাইবা না। যত জমা জমি আছে এটা তুমি ভাগিদার অংশীদার না। বাতিজা ডাকতে বলে, হুজ্জাব ডাকতে বলে, চাচা রে, এই দুনিয়ার মধ্যে যদি কালেমা পড়ার অপরাধে যদি জমা জমি হারাইতে হয়, সেই সত্যার কসম করে বলি, এক করি কানা করি আমি চাই না। তবু ইমান ছাড়তে রাজি নয়। তবু একটা মিনিটের মধ্যেও আমি ইমান একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি নয়। আমি কালেমার মালা পড়েছি, কালেমার জন্য জীবন দিয়ে দিব। আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা আমার গলায় জীবন দিয়া দিব। তবু একটা সেকেন্ডের জন্য আমার মাওলাকে আমি ভুলতে পারবো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজ্জাব জোরে জোরে কালেমা পড়ে, একটু জোরে জোরে আমার সাথে পড়েন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে বলেন লা ইলাহা। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দের ডাকতে বলে, মালিক
কালিমা দূর নয়। ও আমার আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি। এই ভালোবাসার অপরাধে যদি গলায় ফাঁসি হয়, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই আল্লাহ, তবু আমি তোমারই ভুলতে পারবো না আল্লাহ, তোমার হাবিবরে বলতে পারবো না আল্লাহ। যত পরীক্ষা আসুক, যতই না কষ্ট আসুক আল্লাহ, তুমি আমার সমস্ত পরীক্ষায় পাশ করাইয়া দিও। আমি যেন একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত না করি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সবই তো আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। তাহলে এত মস্তানি কিসের? আজকে পরের জায়গায়, পরের জমি ঘরবা দিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে কোন ঠিক কি? এই মালিক আমার আল্লাহ, জমা জমির মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। জমিনের যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো সেদিন আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরাও থাকতে চাই আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। তাম পৃথিবীর রহমত হলো রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন উম্মতের জন্য আর সৃষ্টির জন্য। সৃষ্টির জন্য আল্লাহ হলো রব্বুল আলামিন, সৃষ্টির জন্য নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে, আরো জোরে। আপনাদের কষ্ট হচ্ছে না? আওয়াজ না দিলে কথা বলে শান্তি পাওয়া যায় না, একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে। আমার ইমানদার ভাইরা, বন্ধুরা আমার, শোনা নাও, আমি যে কথা বলতেছিলাম গো, উনি আবার চাপের চাচা বারে ডাকতে বলে, বাতিজারে কালেমার অর্থ জানোনি? বলে বাতিজা গো, কালেমার অর্থ জানোনি? কয়ে চাচা আপনি বলছেন খানা বন্ধ, খানা খাই না। আপনি বলছেন জমা জমি কিচ্ছু পাবি না, দুনিয়ার কোন সম্পদ আমি চাই না, সব তো ছেড়ে দিছি। বিনিময় শুধু কালেমাটা আমি নিছি অন্তরের মধ্যে, লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ, আমি আর কিছু চাই না। আমার রব, আমার সব আমার আল্লাহ। আমার দিন, আমার জিন্দেগি, আমার মরণ, আমার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আর তাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বাতিজারে কালেমা ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও, সুন্দরী মেয়ের লগে তোমার বিবাহ দিয়া দিব, দুনিয়ার মধ্যে সম্পদ অনেক দিয়া দিব, তোমার রাজত্বই দিয়ে দিব। ছেড়ে দাও কালেমা। কই না চাচা, কালেমা ছাড়তে রাজি না। তাহলে বাবা কালেমার অর্থ জানো? কয় আপনি তো বলছেন, আবার অর্থ আসেনি? কয় হ্যাঁ, কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আরে মুসলমান শুনে নাও, যুবকের বয়স 18 বছরের যুবক ডাকতে বলে, বাতিজারি পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জাব ডাকতে কয়, চাচা জমা জমি নিছেন, দুঃখ পাই নাই, খাবার বন্ধ করে দিছেন, কষ্ট পাই নাই, আমার পণ্যের কাপড়টা আপনি খুলে নিয়েন না, মানুষ আমাকে পাগল বলবে।
মানুষ আমাকে পাথর মারবে, আমি ঈমান হারা হয়ে যাব, আমার কাপড়টা নিয়েন না। চাচাই বুঝতে পারে এইবার চাপাতি যারা আসল জায়গায় হাত লাগানো হয়েছে, হয় কাপড় ছাড়ো না হয় কালেমা ছেড়ে দাও। আব্দুল উজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে ডাকতে বলে, মালিক রে, তুমি বলে দাও আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি কাপড় ছাড়বো নাকি ঈমান ছাড়বো গো আল্লাহ, তুমি বলে দাও। আজ আমি বড় পরীক্ষার মধ্যে পড়েছি রে আল্লাহ, আজ আমি বড় বিপদের মধ্যে পড়েছি রে আল্লাহ, একবার বলে দাও আমি কাপড় ছেড়ে দিব না ঈমান ছেড়ে দিব রে আল্লাহ। ইলগামের মাধ্যমে খবর আসুন যাবে রে, আরে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ঈমান ছেড়ে দিলে ঈমান পাবি না রে। ঈমান যদি ছেড়ে দিস যাবি তুই জাহান্নামে রে উজ্জাব, ঈমান ছেড়ে দিলে যাবি তুই ঘোর বিপদে পড়ে যাবি রে উজ্জাব। দে দে ছেড়ে দে, পণ্যের কাপড় ছেড়ে দে, ঈমান ছাড়িস না, ঈমানটা ছাড়িস না রে আব্দুল উজ্জাব। উজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ বলে পণ্যের কাপড়টা খুলে দিছে, জোরে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল, জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যত না থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যত না থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন চিল্লায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মায়ার নজরে। মাতা পিতা যাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মায়ার নজরে। তোরায় বিপদে কঠিন হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকারা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু সাউন্ড বাড়াও। লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, ঈমান এত সহজ না, এখনকার জামানার মতো সস্তা ঈমান। এ মুসলমান, এই ঈমানদারের কোন কেমন ঈমান, সকালবেলা ঈমান আনি দুপুরে ঈমান শেষ,
রাত্রে ইমান আনি সকালে শেষ। আর আল্লাহর নবীর সাহাবীদের ইমান ছিল তাদের, তাবেঈদের ইমান ছিল, খোলাফায়ে রাশিদিনদের ইমান ছিল, আল্লাহর ওলিদের ইমান ছিল। আল্লাহর মাহবুব বান্দাদের ইমান আর আমাদের ইমান এক নয়। ওই ইমান যদি না থাকতো রে মুসলমান, আপনাদের এই কুমিল্লার জমিনে 28 বছরের লাশ উত্তোলন হলো। আব্দুল উজ্জাব ডাক দিয়ে বলে, আমার মালিক, আমি কাপড় ছেড়ে দিলাম, ইমান ছাড়ব না। ইলহামের মাধ্যমে যখন খবর পাইলেন, উজ্জাব পণ্যের কাপড়টা খুলে দিতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন। ও মুসলমান, ল্যাংটা পাগল, উলঙ্গ পাগল, এলাকার ছোট ছোট বালকেরা পাথর ছুঁড়ে মারে। উজ্জাব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বড় বড় পাথরগুলো মারে, চোখের পানি ছেড়ে কান্দে। ডাকতে বলে, মক্কা মদিনার ছেলেরা রে, আমাকে তোরা ছোট পাথর মার, বড় পাথর মারিস। আমি রহমতের নবীর কদমের মধ্যে যাব রে, যে নবীর জন্য আমি পাগল হয়েছি রে। তোরা আমার চিনতে পারিস নাই। এ মুসলমান, ওই পাগলটা দেখিয়া মানুষ পাথর ছুঁড়ে মারে, জমিনের মধ্যে ঘোরা ঘোরা পড়ে আর কাঁদতে বলে, মক্কার ছেলেরা রে, আমারে মারিস না, আমি পাগল না, আমি পাগল না, আমারে তোরা মারিস না। আমি আমার রহমতের নবীর পাগল, আমি আমার মাওলার পাগল, আমি আমার আল্লাহর পাগল রে, তোরা আমাকে মারিস না। অতি কষ্ট পাথরের আঘাতে রক্ত ঝরে গা দিয়ে ডাকতে বলে, তোরা যদি মারা না বন্ধ করবি রে, মক্কার ছেলেরা, ছোট্ট ছোট্ট পাথর গুলো মার, ওই বড় পাথর মারলে আমি সহ্য করতে পারি না। যদি এতই তোদের মারতে চাহ, মা তোরা ছোট ছোট পাথর গুলো আমার গায়ের মধ্যে মার। এই মার খাইতে খাইতে রক্ত মাখা দেহ নিয়ে উজ্জাব চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়ায় ডাকতে বলে, মা, মা গো। ভিতর থেকে মা বলে, কে রে বাবা? বলে, মা গো, আমি উজ্জাব। কয়, বাবা, আমার কোনো সন্তান নাই, এই দুনিয়ার মধ্যে আমি বিবাহ করি না, আমার কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই, আমি কোনো ছেলে জন্ম দিই নাই। ডাকতে বলে, মা গো, আমার বাবার নাম অমুক, আমার মার নাম অমুক, মা গো আমার চাচার নাম অমুক, মা গো আমি তোমার কলিজার ধান যোগ্য মা। আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা জান মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছে গো মা। মা গো, ও মা, তুমি আমাকে অস্বীকার করো গো মা। মা বলে, বাবা আমার কোনো সন্তান নাই, কারণ 18 বছরের ল্যাংটা যুবককে দেখে যে কোনো মানুষ ভয় পায়। মা দরজা খোলে না। যখন হুজ্জাব পরিচয় দিলেন, পরিচয় পাবার হুজ্জাবের মা ভিতর থেকে এক টুকরো কাপড় দিল গো। এই কাপড়টা পণ্যের ভিতরে লাগাইয়া হুজ্জাব চোখটা পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, মালিক, দুনিয়ার সব হারাইছি, তোমার জন্য হারাই না রে আল্লাহ। দুনিয়ার সব ছেড়ে দিছি আল্লাহ, তোমার জন্য ছাড়ি না। তোমার ছেড়ে দিলে আমি জাহান্নামী হয়ে যাব গো আল্লাহ। হাজারো দুঃখ যদি আসে গো আল্লাহ, একটা মিনিটের জন্য আমি যেন তোমার না বলি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও তুমি ভাবছো কি রে
মন সময় ফুরাইয়া গেল করলে না আমল তোমার সময় ফুরাইয়া গেল করলে না আমল তুমি ভাবছো কি রে মন বলো ভাবছো কি রে মন সময় ফুরাইয়া গেল করলে না একটু মহব্বতে বলেন সময় ফুরাইয়া গেল হয়তো থাকবে 40 বছর নয়তো 80 পেরে তবুও তো যেতে হবে এই পৃথিবী ছেড়ে হায় হায় তবুও তো যেতে হবে এই পৃথিবী ছেড়ে তোমার সাদের দেহ রইবে পড়ে মাটির ভুবন তোমার সাদের দেহ রইবে পড়ে মাটির ভুবন তুমি ভাবছো কি রে মন সময় ফুরাইয়া গেল করলে না আমল তুমি সময় ফুরাইয়া গেল এ ভাই কষ্ট পান বলতে একটু মুখস্থ করেন না কিসের আশায় কিসের নিশায় ঘুরতেছি দাড়ির মধ্যে পাক ধরছে কবরে ডাকছে বারবার করলো নাফসি যায় এর স্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই তুমি ভাবছো কি রে মন তুমি ভাবছো কি এর সময় ফুরাইয়া গেল করলে না আমল তোমার সময় ফুরাইয়া গেল হয়তো তুমি থাকবে 40 নাই তো ধরো 80 তারপর তো যেতে হবে এই পৃথিবী সারি হায়রে এই পৃথিবী সারি তোমার মাটির দেহ রবে পড়ে মাটির ভিতর তোমার মাটির দেহ রবে পড়ে মাটির ভিতর তুমি ভাবছো কি রে মন তুমি ভাবছো কি রে মন সময় ফুরাইয়া গেল করলে না আমল তুমি ভাবছো কি রে মন তুমি ভাবছো কি রে মন সময় ফুরাইয়া গেল করলে না আমল তোমার সময় ফুরাইয়া গেল করলে না দাদাই গেছে বাবাই গেছে আসে না কেউ ফিরে তোমার দাদাই গেছে বাবাই গেছে আসে না কেউ ফিরে কোন দিন জন্য ডাক আসিবে যাবাও তুমি সেরে হায় হায় যাবাও তুমি সেরে হায় হায় যাবাও তুমি সেরে তোমার মাটির দেহ থাকবে পড়ে মাটির ভিতর তোমার মাটির দেহ থাকবে পড়ে মাটির ভিতর তুমি ভাবছো কি রে মন তুমি ভাবছো সময় ফুরাইয়া গেল করলে না আমল তুমি ভাবছো কি রে মন তুমি ভাবছো কি রে মন সময় ফুরাইয়া গেল করলে না আমল তোমার সময় ফুরাইয়া গেল নামাজ রোজা হালাল রুজি খাইলা না জগতে করলা শুধু চলচতরি দুনিয়ার মাজারে হায় হায় করলা শুধু চলচতরি দুনিয়ার মাজারে তোমার মাটির দেহ থাকবে পড়ে মাটির দেহ থাকবে পড়ে মাটির ভিতর ভাবছো কি রে মন তুমি ভাবছো কি রে মন সময় ফুরাইয়া গেল করলা না আমল তুমি ভাবছো কি রে মন তুমি ভাবছো কি রে মন সময় ফুরাইয়া গেল করলা না আমল তোমার সময় ফুরাইয়া গেল সব শেষ এখনো দাড়িগুলো পেকে গেল পা বেঁকা হয়ে গেল মাজা বেঁকা হয়ে গেল দাঁতগুলো পড়ে গেল কিন্তু কবরের চিন্তা নাই এখনো বাজারে যে সুপারি চুরি করি যদি কারণ ঠিক কিনা টিপা টিপা মাছ চুরি করি দেখা যায় কিনতে গেলে ওজনে বেশি কিনতে যায় বাগুন একটা আগে ব্যাগের ভিতর ঢুকায় সুপারি একটা ব্যাগের ভিতর ঢুকায় জোরে কারণ ঠিক কিনা রাগ করেন অসংখ্য মানুষ আছে এখনো ঠকবাজি এখনো বুড়া হয়ে গেছে নাতিরে বিয়ে করতে চায় জোরে কারণ ঠিক কিনা নাতনিরে কয় তোরে বিয়ে করবো আহা এত রং আসে কোথা থেকে এত রং আসে কোথা থেকে একবার যে ব্যক্তি চিন্তা করে যে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই রং তামাশার দুনিয়া একটা সেকেন্ড একটা মিনিট
চলচত্রি করে টিকা সম্ভব? ফিরাউন, নমরুদ, কারুন, পৃথিবীর মধ্যে যারা খুদাই দাবি করলো তাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। এমপি, মন্ত্রী কত আসলো গেল। আমার মতো বক্তা আগের যুগে, আরো 50 বছর আগে কত বক্তা দেখলাম, তাদের মাটির সঙ্গে হাড্ডি মিশে গেছে। আমি গুনাহগার, আমার পরে আরেক প্রজন্ম আসবে, আর তারপর আরেক প্রজন্ম আসবে। সুতরাং এই তো দুনিয়ার খেলা, জোরে বলেন ঠিক কিনা? সকালে বাদশা, বিকেলে ফকির, বিকেলে বাদশা, সকালে ফকির, সকালে জিন্দা, বিকেলে মৃত্যু, বিকেলে জিন্দা, রাতেই মৃত্যু। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। আজকে মিলাদ শরীফে জোর আছে না, এগুলো ঘুম আছে, রোজা আসেনি, রোজা আছে, এরা সব রোজা আছেন নাকি? ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশ্বে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মাওলানা। এ দুনিয়ার মুসলমান কাপড়খানা পণ্যের ভিতরে লাগাইয়া দিয়ে একটা চিৎকার মারে, মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে ভালোবেসে আপনার আল্লাহ, আপনার প্রেমের মালা গলায় পড়ার কারণে আমি হুজ্জা পেরাজ করুন পরিণীতি গো আল্লাহ। হুজ্জা পর্ণের ভিতরে কাপড় দিয়া কান্না জড়িত কণ্ঠে কান্দে আর দৌড়ায়। পিছন থেকে মা ডাকতে বলে, বাবা হুজ্জা একটু দাঁড়া, একটু দাঁড়া রে বাবা, একটু দাঁড়া। হুজ্জা বলে, মা গো, তুমি আমার ডাক দিও না, মা গো, তুমি গর্ভে ধারিনি মা, এই পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা, তুমি আমার দুনিয়া আনার জন্য কত কষ্ট করেছো গো মা, কত গর্ভের মধ্যে থাকিয়া কত কষ্ট দিছি গো মা তোমারে গো মা। মা গো, আজকে আমি আপনার প্রেমের মালা গলায় নিয়ে যদি পড়ি, আমি আমার রাসূলের প্রেম হারায়া ফেলবো, আমার মাওলারে হারায়া ফেলবো। মা গো, আমি যারে ভালোবাসার কারণে সংসার ছেড়ে দিলাম, কালেমা পড়ার কারণে গো মা খানা বন্ধ, কালেমা পড়ার কারণে আমার সম্পদ থেকে বঞ্চিত গো মা, কালেমা পড়ার কারণে মা গো আমার পণ্যের কাপড়টা যারা খুলে নিল, সেই রহমতের নবী, সেই রহমতের নবীর রক্তে তার কদমে না যাওয়া পর্যন্ত আমার মনে শান্তি নাই। পিছন থেকে তুমি ডাক দিও না গো মা। মা বলে, হুজ্জাপ্রি, আজ 18টা বছর ধরে দেখি না, আজকে তুই 18 বছরের যুবক, তোর কতদিন আমি দেখি না। বাবা একবার তুই তাকায়া দেখ, আমি তোর একটু দেখবো। কই মা গো, আমি রহমতের নবীর কদমে যাব, রহমতের নবীর কদমে যাইয়া আমি মুসলমান হইয়া ইমানদার হইয়া আবার ফিরে আসবো তোমার কদমে। মা গো, তুমি অপেক্ষা করো গো মা। চলে গেলেন কাঁদতে কাঁদতে মক্কার জমিনের দিকে দৌড়ায় রে
পাগল কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মক্কার শিশুরা গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারে রে, এই পাথরের আঘাত খায় আর দৌড়ায় আর বলে নবী গো আপনাকে ভালোবেসে দুনিয়ার সব ছাড়তে পারি, আপনার কদম ছাড়তে পারি না। আপনাকে ভালোবেসে দুনিয়ার মধ্যে নবী গো জীবন দিতে পারি, তবু আপনারে বলতে পারি না। দৌড়ায় আর জমিনের মধ্যে পড়ে যায়, গায়ের মধ্যে রক্ত ঝরে রে। আব্দুল উজ্জাব কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে চলে গেলেন, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর সাহাবীরা পাগলটারে উঠাইলেন, উঠায়া যখন হুঁশ পেরে পেলেন, জবান দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। উজ্জাবের জবানের মধ্যে নবীর প্রেম, আমার আল্লাহর প্রেম, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা বলেন তোমার নাম কি? বলে আমার নাম হুজ্জাব, বাড়ি কই অমুক জায়গা। বলে কালেমা পড়ার অপরাধে আমার চাচায় আমার পণ্যের কাপড়টা পর্যন্ত খইলা নিছে। কালেমা পড়ার অপরাধে খানা বন্ধ, কালেমা পড়ার কারণে আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে। আমি বড় নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু নাই, দুনিয়ার কিচ্ছু চাই না। সাহাবীরা বলে তুমি কি চাও? বলে আমি চাই রাসূলুল্লাহর কদম, আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না রে। যা নিতেছে শুধু অহংকার, অহমিকা, তাকাব্বারি, এগুলো আমাদের থেকে নিতেছে। দুষ্টুমি আমল আমাদের থেকে পাইতেছে না, আমাদের যে প্রজন্মগুলো আমাদের থেকে আসতেছে। কথা বলবেন না, সাইডে কথা বলবেন না। মিডিয়ার ভাইয়েরা আসছেন, আস্তে আস্তে ক্যামেরা লাগাবেন। দয়া করে মাহফিলের ভিতরে বেঘাত ঘটালে আলোচনা করতে কষ্ট হয়। আর আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন। বাড়িতে ভাবিগেরে বলবেন একটু আগে রান্না করতে, ভাবিগেরে একটু আগে রান্না করতে বলবেন। রান্না করে খাওয়া দাওয়া করে সকলেই। শামসু ভাই শরীরটা ভালো আছে তাই না? শামসু ভাই ভালো আছেন? অনেকে অসুস্থ শুনেছি, দোয়া করছে আপনাদের মিডিয়াদের জন্য দোয়া করি। মাঝে মাঝে মিডিয়ার উপরে একটু কষ্ট পাই। মিডিয়া অনেক সিরাসুটো করে আলোচনা করে অনেকগুলো দেখি ভেজাল বাদায়। এটা কিন্তু ঠিক না ভাই। আপনাদের অনুরোধ করব, আপনারা ইসলাম ধারক বাহক, আপনারা জাতি বাসুক, সমাজ বাসুক, এটা চাবেন। হয়তো ভিউর জন্যে আপনারা বেশি বেশি লাইক পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য অনেক সময় দেখি কাটছাট করে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন হট্টগোল সমাজের মধ্যে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে না, আরে কামসারিস আর আছে নাকি? আল্লাহু আকবার বলেন না। একটু মহব্বতে জিকির করেন, জিকিরের তালে তালে কাজ করেন। আমি ওয়াজ শুরু করতে পারলাম না, তো সময় নষ্ট হয়ে গেল। একটু মহব্বতে জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, সব যাবে সব যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটু জোরে বলেন না। মাওলানা মুহাম্মাদ, ও তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেলে করলে না আমল। তুমি ভাবছো কি রে মন,
সময় ফুরাইয়া গেল করলা না আমল তুমি, সময় ফুরাইয়া গেল করলা না আমল। আমার সঙ্গে বলেন তুমি ভাবছ কি রে মন, তুমি ভাবছ কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল তোমার, সময় গেল করলা না আমল। দিনে দিনে দিন ফুরাইল মাসের পরে মাস, ভেবে দেখো কেটে গেল কয়েক যুগ আর। ওরে কোন দিন জন ডাক পড়িবে যাইবা কবরের মাঝার, সময় থাকতে বুঝলা না মন করলা অপরাধ তুমি, সময় থাকতে বুঝলা না মন করলা অপরাধ তুমি, বুঝলা না রে মন সময় ফুরাইয়া গেল করলা না আমল তুমি, বুঝলা না রে মন তুমি, বুঝলা না রে মন সময় ফুরাইয়া গেল করলা না আমল তোমার, সময় দিন যাচ্ছে না আসতেছে, আপনার বয়স বাড়ছে না কমছে? জোরে বলেন বাড়ছে না কমছে? ও তুমি বুঝলে না রে মন সময় ফুরাইয়া গেল করলা না আমল তোমার, সময় ফুরাইয়া গেল। দাদা গিয়েছে বাবাই গিয়েছে কেউ না ফিরে আসছে আর, কোন দিন জন ডাক পড়িবে যাইবা কবর মাজার তুমি, কোন দিন জন ডাক পড়িবে যাইবা কবর মাজার। অমন সময় থাকতে ওই খোদারে চিনে নেওয়া এখন, বুঝলি না রে মন অমন বুঝলি না রে মন, সময় ফুরাইয়া গেল করলি না আমল তুই, বুঝলি না রে মন ও ভাই বুঝলি না রে মন, সময় ফুরাইয়া গেল করলি না আমল তুই, সময় ফুরাইয়া গেল। মাটির কবর মাটির ঘর মাটির বিছানা, কেউ হবে না সঙ্গের সাথী ভাইবা দেখো না তুমি, ভাইবা দেখো না তোমার আমল নামা লগো সাথে অন্ধকার জগৎ, তোমার আমল নামা লগো সাথে অন্ধকার জগৎ, সময় ফুরাইয়া গেল করলে না আমল তুমি, বুঝলা না রে মন তুমি, বুঝলা না রে মন সময় ফুরাইয়া গেল করলা না আমল তোমার, সময় ফুরাইয়া গেল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা মানুষের একবার ভাইবা দেখেন। যদিও আপনাদেরকে বলতেছিলাম যে সময় দিনে দিনে গল্প করে সময় ঘুমের মধ্যে ঝামেলার মধ্যে কাটাই দিতেছে সময়টা, কিন্তু আমার আপনার একবার চিন্তা করার দরকার যে আগামী দিনে আমি বাঁচবো কি বাঁচবো না, এখান থেকে আমি ফিরে যেতে পারবো কি পারবো না। আমি যে ক্রিমিনালি করতেছি, মানুষকে ধোঁকা দিতেছি, সুদ খেতেছি, ঘুষ খেতেছি, জিনা ব্যভিচার করতেছি, আমার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে স্রোতের মতো। যেমন নদীর স্রোত চলে যায় আর আসে না, তদ্রূপ আপনার জীবন থেকে যে সময়টা ফুরিয়ে যাচ্ছে। আমার কেবলাজান হুজুর বলতেন, বাবা তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত আসতেছে তুমি নিজেও বলতে পারো না, অমূল্য সময় তোমার হেলায় কাটিয়ে দিচ্ছ, হেলায় ফুরিয়ে যাচ্ছে, পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বই আনতেছে তুমি নিজেও জানো না। সুতরাং আপনার আগামী দিন কি হবে, আর 5 মিনিট পরে কি হবে, 5 সেকেন্ড পরে কি হবে, কি আমরা বলতে পারি না। সদা সর্বদাই সদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? রে তুই আমার জীবন গরাসুল, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন গরাসুল, তুই এ তোরে ভালো
হয় যদি মরণ রে তোরে ভালোবেসে, হয় যদি মরণ রে তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো জন্ম নিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দেখি নাই রাসূল দুনয়নে আমি। জন্ম নিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দেখি নাই রাসূল দুনয়নে আমি। কঠিন হাসর ময়দানে তোরায় আমারে হাবিব, কঠিন হাসরে তোরায় আমারে আরজি করে তোমারা সে গোগন। তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো। অনেকেই রাসূলকে ভালোবাসার অপরাধে কত নিন্দা কত অপবাদ শুনেছেন, একটু মহব্বতে বলেন না তুই আমার জীবন গো রাসূল, তুই আমার। এ তোরে ভালোবেসে হয় যদি মরণ রে তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো। মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। রাসূলের মিল্লাত, রাসূলের দলগত আমাকে রেখে দিবে, সেই নবীকে ভুলে গেলে ইহকাল পরকাল হারায় ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে ভোলে। রাসূল সেদিন যদি যাও গো ভুলে, রাসূল সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে রাসূল রে, তরাইবে কে? তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো। আবার অনেক মুফতি সাহেব কইতে পারে হুজুর তুই বললেন, হুজুরকে তুই বলতে যত আপন মনে হয় আপনি থেকে দূরে হয়ে যায়। আপনি তুই তুমি আর নবীকে ভালোবেসে মহব্বত করে আবেগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার লাশখানা যেদিন কবরে রাখবে আপনার মিল্লাতে রাখবে। নবী গো ওদিন যদি আপনাকে চিনতে না পারি, আপনার সুপারিশ যদি না পাই, আপনার দিদার যদি না পাই, ইহকাল পরকাল দুইটাই হারায় ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, হুজ্জাব কালেমা সারে নাই রে, আরো জোরে কালেমা পড়ে দেখতে কয় বাতি যারে তুমি কালেমার অর্থ জানুনি। কয় চাচা গো আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না। আপনি বললেন জমা জমি পাবি না, আমি জমা জমি চাই না, কিচ্ছু চাই না, সম্পদের মালিককে। আর একটু জোরে বলেন নিবে কে? এটা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ।